তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। মমতা ব্যানার্জি আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল, বছর বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। এ তো হচ্ছে ডাকাত রানী, চোরের রানী মমতা ব্যানার্জি। আমি একজন তৃণমূল করি, আমি তৃণমূল করি। জনৈক ব্যক্তির কথা আপনারা নিশ্চয়ই শুনলেন। গতকাল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান ছিল। সেই নবান্ন অভিযান থেকেই এই জনৈক ব্যক্তির বক্তব্য সোশ্যাল মিডিয়ায় একদম ছড়িয়ে পড়েছে। আশা করি অনেকেই দেখেছে। পাশাপাশি এটাও জানিয়ে রাখি, এই জনৈক ব্যক্তি কিন্তু যোগ্য শিক্ষকদের সঙ্গে আন্দোলনে আছেন এবং তিনি একজন যোগ্য শিক্ষক। এই জনৈক ব্যক্তি কিন্তু বলল যে আমি তৃণমূল করি, আমি তৃণমূল কর্মী। তারপর কি বলল? বামফ্রন্ট ভালো ছিল, বছর বছর এসএসসি হতো, চাকরি হতো। মানুষকে মানতেই হবে। এইভাবেই তৃণমূল কর্মীরা একে একে তারা স্বীকার করবে যে বামফ্রন্ট ভালো ছিল এবং তৃণমূলের যিনি রানী তিনি আসলে চোরের রানী। জনৈক ব্যক্তি কিন্তু এই কথাও বলেছে, মমতা ব্যানার্জি চোরের রানী। ডাকাত রানী, চোরের রানী মমতা ব্যানার্জি। আমি চোরের রানী মমতা ব্যানার্জি, আমি চোরের রানী মমতা ব্যানার্জি। এইভাবেই তৃণমূল কর্মীদের একে একে সরে আসতে হবে এবং তারা টেরটি পাবে যে কোন গ্যারা কলে তারা এতদিন ছিল। যখন এই ধরনের চাপগুলো নিজের পরিবারের মধ্যে চলে আসে তখনই মানুষ বুঝতে পারে এবং সেটাই হবে অদূর ভবিষ্যতে। আপনারা সেটা দেখে নেবেন। এই ব্যক্তি আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে যে চোরের রানী মমতা ব্যানার্জি, চোরের রানী মমতা ব্যানার্জি, আমি চোরের রানী মমতা ব্যানার্জি। একদিন আন্দোলন করে মমতা ব্যানার্জিকে এই রাজ্যে এনেছিলেন। তিনি যেমন আন্দোলন করেছিলেন তার মতো আরো অনেকেই আন্দোলন করেছেন যাতে মমতা ব্যানার্জি এই রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে আসুক। আন্দোলন করে এবং আন্দোলনের মাধ্যমে মমতাকে ব্যানার্জিকে এনেছিলাম আমরা। একদম তৃণমূলের এখন জেলা সহসভাপতি হয়ে বলছি আমি। টেরটি পেয়েছেন তো? আমি জনৈক ব্যক্তিকে বলছি, আপনি স্বীকার করতে বাধ্য হলেন যে চোরের রানী মমতা ব্যানার্জি। এইভাবে প্রত্যেকটি তৃণমূল কর্মীকে একদিন স্বীকার করতেই হবে যে আসল চোরের রানী এই মমতা ব্যানার্জি। মানতে বাধ্য হয়েছে যে বামফ্রন্টের আমল ভালো ছিল, বছর বছর এসএসসি হতো, ঘরে চাকরি পেত শিক্ষিত যুবতীরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি স্বীকার করেছেন। প্রিয় দর্শক, এই জনৈক ব্যক্তি আরো বলেছে অনেক কথা। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বলেছে, তার গ্রামে তিনি স্কুল করেছেন সেই চোরের টাকায়, এসএসসির টাকায় স্কুল করেছেন তিনি বলেছেন। অবাক লাগছে না? আজকে এই চোরের টাকায় পার্থ চট্টোপাধ্যায় আমার গ্রামে স্কুল করেছে, চোরের টাকায় লাখ লাখ 25 বিঘা জমি কিনেছে। এই পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে আমার গ্রামে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল করেছে, পিংলা ব্লকের দুজিপুর গ্রামে, আমার গ্রাম সেই গ্রামে। এবং মাঠের মাঝখানে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে, যেখানে ওর পিতাকে নিয়ে যেত, ফুর্তি করত আন্ডারগ্রাউন্ডে, সেখানে ফোরাম জল উঠতে, জল এবং শপিং মল করেছে সেখানে। যদি আমাদের চাকরি যদি না থাকে, ওই যে বিসিএম স্কুল করেছে, ওই যে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে, পুরো জালির সরকার করে দেবো আমরা। আমি একদম তৃণমূল করি। আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা নবান্ন অভিযানে গেছে, একে একে নবান্ন ঘেরাও করবে এই রাজ্যের মানুষ, দেখে নেবেন। ওই নবান্নের 14 তলা থেকে ওই চোরের রানীকে মাটিতে নামিয়ে আনবে। সেই দিন আর বেশি দূর নেই। জনৈক ব্যক্তিকে আর একবার আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনি স্বীকার করেছেন, একে একে প্রত্যেককে স্বীকার করতে হবে যারা তৃণমূল করছে, চোরের রানী মমতা ব্যানার্জি। প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। আপনারা শুনলেন তার কথা এবং এরপরে তিনি আরো কি কি বলেছেন সেটাও শোনাবো। আপনারা পুরো ভিডিওটি দেখুন। হয়তো যারা তৃণমূল করছেন একে একে তাদের চেতন ফিরবে, তারা বুঝতে শিখবে যে রাজ্য
রসাতলে যাচ্ছে। আপনারা কোনোদিন দেখেছেন এত আন্দোলন, এত প্রতিবাদ কোনো আমলে দেখেছেন? কেন? মানুষ এখন ঘরের থেকে রাস্তায় বেশি থাকছে, মানুষ আন্দোলনে ব্যস্ত থাকছে, কারণ এই রাজ্যকে পরিষ্কার করতে হবে, দুর্নীতিমুক্ত করতে হবে, ফিরে আসবে শান্তি। সেই জন্যেই এই রাজ্যের মানুষ আজ রাস্তায়। যাই হোক, বেশি কথা বাড়াবো না, আমি ওই ব্যক্তির কথা আরেকবার শোনাচ্ছি। আমি জানি অনেকেই আপনারা শুনে ফেলেছেন, তবু শুনুন আরেকবার। শুনলে আপনারাও বুঝতে পারবেন, যারা তৃণমূল কর্মী রয়েছেন, যে এই ব্যক্তি কিন্তু স্বীকার করেছে, আপনাদেরকেও স্বীকার করতে হবে ধীরে ধীরে। চলুন বাকি ভিডিওটা দেখে নেওয়া যাক। তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। মমতা ব্যানার্জি, আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল। বছর বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। এ তো ডাকাত রানী, চোরের রানী মমতা ব্যানার্জি। আমি একজন তৃণমূল করি, আমি তৃণমূল করি। এই মমতা ব্যানার্জি দালালি করছেন, দালালি করছেন। ঠিক আছে, আমি একজন তৃণমূলের একজন দল করি। আমি দল হয়ে আমি বলছি ব্যারিকেড ছেড়ে দিন। আপনারা আমি তৃণমূলের দল হয়ে তৃণমূলের আন্দোলন করে মমতা ব্যানার্জিকে আমি এনেছিলাম। আপনারা খুলে দিন এটা ব্যারিকেড, অত সাহসিকতা থাকে, তাহলে আমরা ভেঙে দেবো এটা। কে প্রতিনিধি? কে প্রতিনিধি? এতদিন কি করছিলেন? এতদিন কি করছিলেন? 1 বছর ধরে আপনারা কি করছিলেন? 1 বছর ধরে কি করছিলেন? আমি একজন সাঁওতাল আদিবাসী পরিবারের 1st জেনারেশন চাকরি প্রার্থী। আপনাদের বংশধর 1st জেনারেশন চাকরি করতে পারে। আমি একদম খেটে খাওয়া মানুষ থেকে, পরিবার থেকে উঠে এসেছি। আপনারা 5 জেনারেশন চাকরি করতে পারেন, আমি 1ম জেনারেশন চাকরি পেয়েছি আন্দোলন করে, এবং আন্দোলনের মাধ্যমে মমতাকে ব্যানার্জিকে এনেছিলাম আমরা। আজকে আমরা চাই, আমাদের পুনর্বহাল চাই। আপনারা ব্যারিকেড খুলে দিন, আমরা যাব। আমি একদম তৃণমূলের এখন জেলা সহসভাপতি হয়ে বলছি। আমি তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। মমতা ব্যানার্জি, আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল। বছর বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। এ তো ডাকাত রানী, চোরের রানী মমতা ব্যানার্জি। আমি একজন তৃণমূল করি, আমি তৃণমূল করি। ব্যারিকেড ভয়ে একটা এখানে ব্যারিকেড করেছে। ব্যারিকেড আপনারা খুলে দিন, না আমরা ভেঙে দিব। আমি একজন তৃণমূল করি, আমার স্ট্যাম্প আছে, আমার তৃণমূলের পতাকা আছে আমার কাছে। আপনারা চোর মুখ্যমন্ত্রী, পুলিশ চোর। আপনাদের যদি চাকরি চলে যেত আপনারা কি করতেন? আপনাদের যদি চাকরি চলে যেত কি করতেন? আজকে এই চোরের টাকায় পার্থ চট্টোপাধ্যায় আমার গ্রামে স্কুল করেছে, চোরের টাকায় লাখ লাখ 25 বিঘা জমি কিনেছে। এই পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে আমার গ্রামে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল করেছে, পিংলা ব্লকে দুজিপুর গ্রামে, আমার গ্রাম সেই গ্রামে। এবং মাঠের মাঝখানে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে, যেখানে ওর পিতাকে নিয়ে যেত, ফুর্তি করত আন্ডারগ্রাউন্ডে। সেখানে ভরা জল এবং শপিং মল করেছে সেখানে। যদি আমাদের চাকরি যদি না থাকে, ওই যে বিসিএম স্কুল করেছে, ওই যে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে, পুরো জ্বালিয়ে সরকার করে দেবো আমরা। আমি একদম তৃণমূল করি। আমার নাম সত্য। শুনলেন তার কথা। এ নিয়ে আর বেশি কিছু বলার নেই, শুধু অপেক্ষায় আছে রাজ্যের মানুষ। ওই 14 তলা থেকে কবে টেনে নামাবে ওই চোরের রানীকে, এবং এই রাজ্য দুর্নীতিমুক্ত হবে। হবে, নিশ্চয়ই হবে। নতুন সূর্যোদয় অবশ্যই হবে। আগামী 26-এর ইলেকশনে আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করব, আর একটাও কথা বাড়াবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।